পৃথিবীতে কারো জন্য যে কারো জীবন থেমে থাকে না, এটা আবার প্রমাণ করে দিলেন তাহসান। তাদের একটি সুখের সংসার ছিল, একটা বাচ্চাও ছিল। সেই জায়গায় মিথিলা যে সুজিতের সাথে মানে বিয়ে করেছে, এটা তো আমরা সবাই জানি। সাম্প্রতিক সময়ে শুনতে পাচ্ছি যে বা দেখতে পাচ্ছি যে তাহসান একটি মেয়েকে বিয়ে করেছে। তাদেরকে আমরা স্বাগত বা তাদের অভিনন্দন জানাই। আসলে তাহসান এবং এই মেয়েটার বা মিথিলার জীবন দর্শনে একটা বিষয় উপলব্ধি করা যায়, সেটা হচ্ছে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। আমাদের সমাজে ঠিক এরকমই অনেকেই মনে করে আমি ছাড়া ওর কি হবে, ও ছাড়া আমার কি হবে। এসব সব মিথ্যা কথা। কারোর জন্যই কারো জীবন থেমে থাকে না। আর তাহসানের মতো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরও যে আসলে ওয়াইফ চলে যেতে পারে, এটা আমাদের জন্য মানে একটা শিক্ষণীয় ব্যাপার যে পৃথিবীতে সুন্দর ক্যারিয়ার, সুন্দর ইয়ে থাকলেই যে আপনার জীবনসঙ্গী থাকবে পাশে, এটা বলা যাবে না। আরও অনেক উদাহরণ আছে, সেগুলো নয় নাই তা দেখলাম। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পেরেছি যে আসলে তাহসানকে ছেড়ে দেওয়ার পরে মিথিলা মনে হয় না খুব একটা ভালো সুখী আছে। এবং সামনের যে দিনগুলোতে তাহসানও যে ভালো থাকবে এটা আমরা বলতে পারি না। তবে আমরা তাদের জন্য দোয়া করি, যেহেতু তারা বিয়ে করেছে, তারা যেন সুখী থাকুক। এবং আমাদের তো আসলে তাহসান একটা অন্যরকম একটা ব্যাপার। তাহসান ভাই বাছার উনি তো কয়েকটা বিষয়ে একটা আলাদা দক্ষবান ব্যক্তি। তাকে স্বাগতম জানাই আমরা। সবাই ভালো থাকবেন।